কেসটা লড়ার আগে হাল ছেড়ে দিচ্ছে। আমাদের ফুটবলে রেফারি শেষ বাঁশি বাজার আগে পর্যন্ত আমরা লড়াই করে যাই, কারণ আমরা জানি যে এক্সট্রা টাইমেও শেষ সেকেন্ড অবধি গোল করার সুযোগ থাকে। তোমার মুখে কথাগুলো শুনে আমার খুব ভালো লাগে। ঠিক আছে, আমি কেসটা লড়ব। আমরা যদি কিছু প্রমাণ জোগাড় করে এই উকিলবাবুর হাতে তুলে দিই তাহলে কিন্তু কাজের কাজ হতে পারে। প্রমাণগুলো আমরা কোথা থেকে জোগাড় করবো জয়ী? ওই সুকুমারটা অত্যন্ত ধুরন্ধর ছেলে, ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করাটা এত সহজ হবে না। সুকুমার নয়, সোনালি। আমাদেরকে সোনালির জন্য ফাঁদ পাততে হবে। হ্যাঁ মেজা ভাই, সোনালি, আমার ধারণা পুলিশ যদি ওই মেয়েটাকে ডেকে ভালো করে জিজ্ঞাসাবাদ করে তাহলেই বোঝা যাবে পুরো ব্যাপারটা সাজানো। আপাতত আমরা যদি ওই বাদবাবু যেখানে সোনালিকে পড়াতে যেত ওখানে গিয়ে যদি খোঁজ খবর নিই, মানে যদি কিছু জানা যায়। না, সোনালি আর সোনালির মা তো অন্য ভাড়া বাড়ির ঠিকানা দিয়েছে। কিন্তু বাবা, ওরা তো মিথ্যে কথা বলছে। বাদবাবু তো বললো ও রয়ভিলাতেই পড়াতে যেত। হ্যাঁ, তাহলে ওখানে কাল সকালে একবার গেলেই হয়। না না মেজদা ভাই, কাল সকালে না, অনেক দেরি হয়ে যাবে। আমাদেরকে আজকেই যেতে হবে। বাবা বলছি আপনি বাড়ি চলে যান, আমি আর মেজদা ভাই গিয়ে রয়ভিলাতে খোঁজ নিচ্ছি। কিন্তু এত রাতে বিপদ হতে পারে তো। না না জেঠুমনি, বিপদের কথা ভেবে পিছিয়ে এলে তো চলবে না, তাহলে তো রিবু জামিনটা পাবে না। সে যত বিপদই থাকুক না কেন আমাদের ওখানে যেতেই হবে। কিন্তু জয়ী, বলছি যে আমরা ওখানে ধরো গেলাম, কিন্তু কাউকে তো কিছু জিজ্ঞেস করতে পারবো না। এত রাত্রিরে তো সবাই ঘুমোচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের হাতে তো আর সময় নেই মেজদা ভাই, যা করার এক্ষুনি করতে হবে। ভোর হতে আর কয়েক ঘন্টা মাত্র। বাবা আপনি বাড়ি চলে যান। দেখুন বাবা, আপনি দুশ্চিন্তা করবেন না, আমার আর মেজদা ভাইয়ের কিচ্ছু হবে না। আমাদেরকে একবার রয়ভিলাতে গিয়ে খোঁজ খবর নিতেই হবে। জয়ী, রিবু যে ঠিকানাটা বলেছিল তাতে মনে হচ্ছে যে রয়ভিলাটা এখানেই কোথাও একটা হবে। মেজদা ভাই চলো না একটু এগিয়ে গিয়ে দেখি, মানে গেটের মধ্যে তো নাম লেখা থাকতে পারে বাড়ির। হ্যাঁ হ্যাঁ, এসো। এই দাঁড়ো 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 দাঁড়ো, ওই তো রয়ভিলা। কিন্তু মেজদা ভাই গেটে তো তালা ঝুলছে, তার মানে বাড়িতে কেউ নেই। হ্যাঁ তাই তো দেখছি। আরেকটা জিনিস লক্ষ্য করেছো, এই পাড়ায় আশেপাশে অনেক বাড়িতেই তালা ঝুলছে। তার মানে এই পাড়ার বেশিরভাগ বাড়ি ফাঁকা। ফাঁসানোর জন্য এটা আদর্শ জায়গা, সেই জন্যই সুকুমার এই জায়গাটা বেঁচেছে। আশেপাশে কেউ জানতে পারবে না যেখানে কি হচ্ছে না হচ্ছে। মেজদা ভাই চলো ওদেরকে গিয়ে একবার জিজ্ঞেস করে দেখি, ওরা জানতে পারে। চলো একবার তাহলে জিজ্ঞেস করি। ওরা যদি কোর্টে গিয়ে সব সত্যিটা বলে তাহলে তো প্রমাণ হয়ে যাবে সোনালি মিথ্যা কথা বলছে, ও এই বাড়িতেই ছিল। ঠিক আছে, এসো দেখি। হ্যাঁ চলো। দাদা কিছু বলবেন? হ্যাঁ বলছি, এই যে রয়ভিলায় লোপামুদ্রা রয় নামে একজন থাকেন, আপনারা নিশ্চয়ই চেনেন। ওনাকে একজন মাস্টারমশাই রোজ পড়াতে আসতেন, এই প্রায় মাসখানেক হতে চললো। আপনারা নিশ্চয়ই কেউ দেখেছেন তাই না? রায়ভিলা? কি বলছেন? রায়ভিলা তো 2 বছর থেকে খালি। রায়বাড়ির ছেলে তো বিদেশে থাকে, বছরে একবার আসে। দাদা একটু ভালো করে মনে করে দেখুন না। আরে দিদি, আমরা এই পাড়ারই ছেলে, আর আমরা জানবো না? এই বাড়ি ফাঁকাই পড়ে থাকে আর এখানে কেউ আসে না। আপনাদের নিশ্চয়ই কেউ ভুল ইনফরমেশন দিয়েছে। কিন্তু না না জয়ী, ওরা যখন বলছে কেউ কিছু দেখেনি, তার মানে নিশ্চয়ই দেখেনি। কিন্তু মেজা ভাই এটা কি করে সম্ভব? বাদবাবু তো রোজ সোনালীকে পড়াতে আসতো, সোনালী তো রোজ দরজা খুলে দিত। ওরা কেউ দেখবে না বাদবাবুকে ঢুকতে কিংবা বেরোতে? কেউ দেখবে না? এটা কি সম্ভব বলো? আমার তো মনে হচ্ছে এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে। জয়ী, আমরা এখন এখান থেকে যাই, যেতে যেতে ভাবি কি করা যাবে এরপরে। এসো। আমরা
পেছন ফিরতে ছেলেগুলো এত খুশি হয়ে উঠলো কেন? হ্যালো দাদা, তুমি যে বলেছিলে পুলিশ আসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুলিশ এসেছিল। কি বললো কি? আরে ঘাবড়ে গিয়ে ছড়াসনি তো? আরে না না দাদা, পুলিশ তো আসেনি। তার বদলে আরে কি পুরো ব্যাপারটা খোলসা করে বল। অন্য কেউ এসেছিল খোঁজ নিতে? এসেছিল তো দাদা, একটা বউ আর আচ্ছা কি রকম দেখতে, কি ডিটেলে বল। আর হ্যাঁ, সঙ্গে একটা ছেলে ছিল। বউটার হয়তো দাদা টাদা হবে। রিভু দাশগুপ্ত আর রাইফেল নিয়ে খোঁজ খবর করতে এসেছিল। আচ্ছা, তাহলে জয়ী এসেছিল খোঁজ খবর নিতে। তারপর তোরা কি বললি? ভেরি গুড। শোন, পুলিশ এলেও তোরা ঠিক সেম কথাই বলবি। বাবু, এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। জুই, এগুলো তো জুই ফুল। কোত্থেকে পেলে তুমি? আরে ছোটকার সঙ্গে বাগানে গিয়েছিলাম, ওখানে গিয়ে দেখি বাপরে বাপ কত ফুল। জুই, টগর, চাপা, কত ফুল। আরে সব গাছে ফুল একেবারে ঝাঁপিয়ে এসেছে মনে হচ্ছে। আর অমনি তুমি ঝাঁপিয়ে ফুল তোলা শুরু করে দিলে। জুই, ছোটকা তোমায় বলেনি আমরা কেউ গাছের ফুল ছিঁড়ি না, গাছের কষ্ট হবে বলে? সে কথা আমি জানি মশাই, আমি মোটেও গাছ থেকে ফুল ছিঁড়িনি। আরে ফুলগুলো নিচে পড়া ছিল, ওগুলোকে কুড়িয়ে আনলাম। আরে তুমি দেখো না ফুলগুলো কি সুন্দর, এ দেখো কি সুন্দর গন্ধ। আহ দেখো, সুন্দর না? সুন্দর, তবে আমার বউয়ের থেকে সুন্দর নয়। সব সময় শুধু ইয়ার্কি। দেখি। আরে পকেটে হাত দিচ্ছ কেন? দাঁড়াও। এটা কি করছো? তোমার রুমালের ভাঁজে কয়েকটা ফুল দিয়ে দিলাম, গন্ধ থেকে যাবে। ফুলটা শুকিয়ে গেছে, গন্ধটাও আর নেই। ঠিক আমার জীবনের মতো সব আশা, সব উৎসাহ শেষ হয়ে গেছে জয়, শেষ হয়ে গেছে। আমি জানি না কাল কোর্টে কি হবে, তোমাদের কাছে ফিরে যেতে পারবো নাকি এই ফুলগুলোর মতো আমার জীবনটাও শুকিয়ে ঝরে যাবে চিরদিনের জন্য। আমি সত্যিই জানি না। আর কেউ থাকুক বা না থাকুক, তুমি আমার পাশে থেকো জয়, তুমি আমার পাশে থেকো। কাবেরী, আকাশ তো পরিষ্কার হয়ে এলো, যাও একটু রেস্ট নিয়ে নাও। না গো, ছোট বৌমা না ফেরা অবধি আমি কোথাও যাব না। ও বলেছে না ও প্রমাণ আনবে, আমি কি এখন ঘুমোতে পারি গো? সেই তো দিদি, দেখো সারা রাত আমরা কয়েকজনই শুধু সাক্ষী গোপালের মতন জেগে রইলাম, আর বাকিদের দেখো। এভাবে কেন বলছো মা? মেজ বৌদি তো রুম্পাইয়ের কাছে আছে,
সারা রাত মেয়েটা ভয় কেঁপে কেঁপে উঠছিল। আর সেজ বৌদিকেও তো সেজদা ভাইকে সামলাতে হচ্ছে। বড়দা ভাই আর বড় বৌদি ওদের কথা আর বলতে হবে না মাগো, ওদের কথা আমি জানি। ওরা দুজন ছল করে দিব্যি নাকে সর্ষের তেল দিয়ে সারা রাত্রি ঘুমিয়েছে। তুই আর সবার হয়ে সাফাই গাইতে আসিস না তো তোরসা? মা, কি হচ্ছেটা কি বলতো? বাড়িতে এরকম একটা ঘটনা ঘটে গেছে আর তুমি... আচ্ছা ঠিক আছে, আমি আর কথা বলবো না। শুধু শুধু কথা বলে দোষের ভাগই হতে যায় কেন? আমি তো কথা বললেই দোষ। রাতটা যেন দুঃস্বপ্নের মতো কাটলো। সুকুমার একটা নোংরা লোক, জানো তো জেঠুমণি? ও ছোটদা ভাইকে কেন এই ঘটনাটায় ফাঁসিয়েছে? কেন? কারণ ও চায় ছোটদা ভাইকে সবার সামনে নোংরা মানুষ হিসেবে প্রমাণ করতে। ওর সাথে যা যা হয়েছে ও সেই অপমানগুলোর মধ্যে দিয়ে ছোটদা ভাইকে নিয়ে যেতে চায়। কিন্তু ওর বোঝার ক্ষমতা নেই যে ছোটদা ভাই আমার দেখা শুদ্ধ মানুষদের মধ্যে একজন। তোমাদের ওই শুদ্ধ ছেলেটাকে রাতে হঠাৎ থানায় ধরে নিয়ে গেল কেন গো? দিদি আপনারা? না মানে আমরা তো সকালে ফুল তুলতে বেরিয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের বাড়ি খবরটা ঠিক মতো করে নিয়ে যাই। কাল থেকে যা কানাঘুষো শুনছি, প্রতিবেশী বিপদে প্রতিবেশীরা তো পাশে থাকবেই। কি বলিস? হ্যাঁ গো, তোমাদের রিভু কি করেছে গো? মেয়েটা সর্বনাশ করেছে, তাই না? আপনারা যে বিপদে আমাদের পাশে থাকতে এসেছেন সেটা আপনাদের কথা শুনেই বোঝা যাচ্ছে। এত কাটকাট করে কথা বলিস না তো। দেখেছো এই বাড়ির ছেলে মেয়েদের অবস্থা? কারুর বিয়ে ভেঙে যায়, কেউ আবার জেলে যায়। আপনারা কি চান? আপনারা কেন এখানে কথা শোনাতে এসেছেন? আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন কেন রিভুকে অ্যারেস্ট করা হয়েছে। ও মা তা জানবে না? ও দাদা, এসব কথা তো হওয়ার আগে ছোটে। আর ওনারা তো আমাদের কথার খোঁচা দিতেই এসেছেন, তাই না? আহা, খবর নিতে আসাটাকে তোমরা খোঁচা দেওয়া বলছো কেন? এই তো দেখো না, আমরাও তো হাঁটতেই বেরিয়েছি। তা বেরিয়েই মনটা এ বাড়ির দিকেই টানলো। আসলে পার্থ বরাবর এ বাড়ির ছেলে মেয়েদের নিয়ে খুব গর্ব করে কিনা। আর সেই ছেলে মেয়েদের মধ্যে ছোট ছেলেটি যে কাণ্ড ঘটালো, কেন ঘটালো তা জানার জন্য না আসিয়া থাকতে পারলাম না। হ্যাঁ গো, পুলিশ কোন কোন ধারায় কেস দিয়েছে? জামিন টামিনের তেমন সুযোগ বোধহয় নেই নাকি? মেয়েটা সন্তান সম্ভবা? দোহাই তোমাদের, তোমরা এসব মিথ্যে রটনা করো না। আমি মা হয়ে বলছি, আমার রিভু এরকম কাজ করতে পারে না। ও কোনোদিন কারোর ক্ষতি করবে না। মা বাবার কাছে সন্তানের 7 খুন মা। আমি অবশ্য রিভুকে কোনো দোষ দিই না। শহরের ছেলে গ্রামে বিয়ে দিলে তা গ্রামের মেয়ে কি আর ওর মনের মতো হয়? তাই তো, ঈদ থেকে যদি স্বামী মনের মতো ভালোবাসাই না পায়, দুটো কথা বলতেই না পারে, তাহলে সেই স্বামী তো সংসারের বাইরে গিয়ে ভালোবাসা খুঁজবেই। আমি কিন্তু রিভির এই অবস্থার জন্য তোমাদের ছোট বৌমাকেই দায়ী করব। সে যদি নিজের ভালোবাসা দিয়ে নিজের স্বামীকে আটকে রাখতে না পারে, তবে রিভু তো বাইরে মধু খুঁজবেই। আচ্ছা, আপনাদের মুখে কিছু আটকায় না? না, যথেষ্ট তো বয়স হয়েছে আপনাদের, তাও এই ধরনের অশালীন কথাবার্তা অবলীলায় কি করে বলে চলেছেন আমি কিন্তু বুঝতে পারছি না। কি এমন খারাপ কথা বলেছি আমরা? তোমাদের ওই ছোট বউ যদি নিজের স্বামীকে আটকাতো, তবে কি সে এইসব কাণ্ড ঘটাতো? এটা ভদ্রলোকের পাড়া ছিল পার্থ। ইদানিং এই বাড়ির ছেলে মেয়েদের কাণ্ড কারখানায় পাড়াটা নষ্ট হয়ে যাচ্ছে। পরবর্তী প্রজন্ম কি শিখবে, কি দেখে বড় হবে? ছি 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 ছি। আমরা ভেবেছিলাম তোমরা ছেলেকে শাসন করবে। তোমরা বাড়ি বয়ে এসে আমাকে অপমান করলে, আমার ছোট বৌমা ছোট ছেলেকে অপমান করলে। এই অপমান থেকে আমাদের এই ছেলে মেয়েরা তোমাদের কাছ থেকে কি শিখলো বলতে পারো? সেটা আমি জিজ্ঞেস করতে পারি? আরে পার্থ, এটা কিন্তু আমি তোমার কাছে আশা করিনি। একটা কথা শুনে রেখে দাও, আমার ছোট বৌমা, আমার ছোট ছেলে
খাঁটি সোনা। সেই সোনায় কোনো খাদ নেই। এরপর থেকে এই বাড়িতে আসতে গেলে পরে এই সব কথা কখনো বলবে না। এই সব কথা যেন কখনো উচ্চারণ করতে না শুনি। আসতে আমরা চাইও না। যে বাড়িতে এমন কুলাঙ্গার ছেলে থাকে সেই বাড়ির লোকজনদের মুখ দর্শন করতেও আমরা চাই না। এই চলো গো চলো, এখানে দাঁড়িয়ে আর কাজ নেই। একটু চা খেয়ে যাবেন না? তুমি চুপ করো। এরপর চোখ না কোথাকারে। এই চলো তো, চলো চলো এখান থেকে, চলো। এই চলো। হ্যাঁ রে, তোর কি দরকার ছিল বলতো গায়ে পড়ে এসব আজে বাজে কথা বলতে যাওয়ার? কি সর্বনাশটা হলো বল দেখি। যমুনা, কিসের সর্বনাশ? কিসের সর্বনাশ? এবার পাড়ার লোকেরা আমাদের এক ঘরে করে রাখবে, কেউ আমাদের মুখ দেখবে না, কেউ সম্পর্ক রাখবে না আমাদের সাথে। তাতে আমাদের কি বা এসে যাবে মা? সম্পর্ক না রাখাই ভালো। সম্পর্ক কেন রাখবে না? রিবু যখন জামিন পেয়ে বাড়ি আসবে তখন সবার মুখটা পুড়বে। ছোট বৌমা বলছি যে তুমি কোনো কিছু প্রমাণ পেলে তাহলে তো উকিলের কাছে গিয়ে ওগুলো সব দিয়ে দিতে হবে, যাতে উনি রিভুর জামিনের ব্যবস্থা করতে পারেন। কি হলো, তুমি চুপ করে আছো কেন? না মা, কোনো প্রমাণ পাইনি। আমরা সবাই রয়ভিলাতে গেছিলাম, কিন্তু সেখানে গিয়ে জানতে পারলাম রয়ভিলাতে অনেকদিন ধরে কেউ থাকে না। ওটা অনেকদিন ধরে ফাঁকা আছে। হ্যাঁ, এই ব্যাপারটা আমারও খুব অদ্ভুত লাগছে। রিভু তো বারবার বলেছে যে ও রয়ভিলাতে পড়াতে যেত, কিন্তু ওখানে গিয়ে তো এরকম কোনো প্রমাণ পেলাম না। তাহলে তাহলে কি হবে? আমার রিভু কি জামিন পাবে না? তুমি কেন চুপচাপ দাঁড়িয়ে আছো বলো তো? কিছু একটা করো, যেমন করে পারো আমার ছেলেকে তুমি আমার কাছে ফিরিয়ে এনে দাও। কিছু একটা করো, কিছু একটা করো। শান্ত শান্ত, ধৈর্য ধরো, আমি দেখছি কি করে। জেঠিমণি শোনো না, বলছি যে উনি খুব বড় উকিল। আমরা ওনার সঙ্গে আরো কথা বলেছি, অনেক তথ্য দিয়েছি। তার ভিত্তিতে উনি নিশ্চয়ই রিভুর জামিনটা করাতে পারবেন। তুমি একদম চিন্তা করো না। তাহলে তোমরা দেরি করো না, জানো সকাল তো হয়ে আসছে। উকিল বাবু যাওয়ার আগে তোমরা ওখানে গিয়ে উপস্থিত হয়ে যাও। যাচ্ছি মা। মা, তুমি আমাকে একটু ভরসা করো, আমি তোমার ছেলেকে ঠিক ফিরিয়ে আনবো। এই খারাপ সময়টা চিরকাল থাকবে না মা, দেখো থাকবে না। তুমি তো আমাকে বিশ্বাস করো মা, আমি তোমার ছেলেকে ঠিক ফিরিয়ে আনবো। এই যে তুমি চলো আমার সাথে, কোর্টে যেতে হবে। আমাদের জামিন হয়ে গেছে। হ্যাঁ ওট জামিন হয়ে গেছে। জামিন? এবার যা কেস দিয়েছে না, তা অনেক দিনের জন্য গ্যারেজ হয়ে গেলি। अरे हाँ हाँ ठीक है, कोई बात नहीं। এই চলো। আরে ব্রাদার, যাওয়ার আগে গুড বাইটা বলে যাও। আমার মন বলছে তোমার জামিন হবেই। নিজের চরকায় তেল দে, আবার গুড বাই করবে। সারা বেলা কিন্তু একবার দেখা করে যাও। হ্যাঁ, হেভি মজা হবে বাড়ি। আরে তোমাকে তো আমরা জামাই আদর করবো, বুঝলে? জামাই আদর। আরে হাজার হোক, এক রাতের বন্ধু বলে কথা। এই চলো। জয়, আমার কাছে এসো জয়।
বাবু এই ঘরটা তুমি ছাড়া বড্ড ফাঁকা, বড্ড বেশি ফাঁকা। আমি তোমাকে ফিরিয়ে আনবই, যেভাবেই হোক আমি তোমাকে ফিরিয়ে আনবো। না না, আমাকে ভেঙে পড়লে চলবে না, চলবে না। আমি সব চক্রান্তের চাল ছিঁড়ে তোমাকে নির্দোষ প্রমাণ করবো বাবু, তুমি একদম চিন্তা করবে না। ভগবান করুন আজই যেন তোমার জামিন হয়েছে। তুমি না ফেরা পর্যন্ত এই ঘরটা কেমন আমাকে গিলে খেতে চাইছে, আর একদম ভালো লাগছে না। তোমাকে ফিরতেই হবে বাবু, আমি তোমাকে ফিরিয়ে আনবো।